আপনি কি আপনার ইউজারদের ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্টে ইমেজ এবং ফাইল অ্যাটাচ করার সুবিধা দিতে চান? ইমেজ এবং কমেন্ট উভয়ই একটি শক্তিশালী অস্ত্র আপনার সাইটের ইউজার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। যদি আপনার সাইটের টার্গেট অডিয়েন্সের উপর নির্ভর করে ভিজিটরদের কমেন্টে ইমেজ আপলোড করার পারমিশন দেন, তাহলে দেখবেন আপনার সাইটের উল্লেখযোগ্যভাবে ইউজার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, WP Dev চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের কমেন্ট বক্সে ইমেজ আপলোড করার পারমিশন দেওয়া যায়। চলুন তবে চলে যাই আমাদের মূল আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ডপ্রেস কমেন্ট আপনার ভিজিটরদের সাথে ইন্টারঅ্যাক্ট করার একটি ভালো সিস্টেম। আপনার ট্রাফিকেরা তাদের প্রতিক্রিয়া, বিভিন্ন প্রশ্ন এবং রিকোয়েস্ট করতে পারে এই কমেন্টের মাধ্যমে, যা আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে কার্যকর ভূমিকা পালন করে। কমেন্ট বক্সে ভিজিটরদের ইমেজ আপলোড করার পারমিশন দিলে সাইটের ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেশি বেড়ে যায়। উদাহরণস্বরূপ, ধরুন আপনার একটা ই-কমার্স সাইট আছে। এখন যদি আপনি আপনার প্রোডাক্টের পেজের কমেন্টে ইমেজ আপলোড করার সুবিধা দিয়ে থাকেন, তাহলে ভিজিটরেরা ওই কমেন্টে তাদের কোনো কেনা প্রোডাক্টের স্ক্রিনশট শেয়ার করলে আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হারে বেড়ে যায়। একইভাবে এর মাধ্যমে কোনো পোস্টে যদি ইউজার তাদের বিভিন্ন ইমেজ শেয়ার করতে পারে বা কোনো ফানি ইমেজ বা মিম শেয়ার করতে পারে, তবে তখন এই পোস্ট আরও আকর্ষণীয় হয়ে ওঠে, যা নতুন ভিজিটরদের মনোযোগ আকর্ষণ করে। আসুন তবে দেখি কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্টে ইমেজ আপলোড করার পারমিশন দেওয়া যায়। এই প্রসেসটি করার জন্য প্রথমে ড্যাশবোর্ডের বাম পাশের মেনু থেকে প্লাগইনের আন্ডারে থাকা অ্যাড নিউ প্লাগইনে যান। এরপর সার্চ বক্সে লিখুন DCO কমেন্ট অ্যাটাচমেন্ট। এরপর এই প্লাগইনটির ডান পাশে থাকা ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল কমেন্টে ইমেজ আপলোড করার সুবিধা। এখন আপনার বাম পাশের মেনুতে সেটিংসের আন্ডারে DCO কমেন্ট অ্যাটাচমেন্ট নামে একটি মেনু আইটেম পাবেন। এখানে ক্লিক করলে যে পেজ ওপেন হবে সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো সেটিংস করে নিতে পারবেন। এখানে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ বক্সে ইমেজের ম্যাক্সিমাম ফাইল সাইজ সেট করে দিতে পারবেন। যদি আপনি ইচ অ্যাটাচমেন্ট রিকোয়ার্ড চেক বক্সে টিক দেন, তাহলে কমেন্টে ইমেজ আপলোড করা বাধ্যতামূলক হয়ে যাবে। এর মাধ্যমে আপনি এমবেডেডও করতে পারবেন। এর মাধ্যমে আপনি সেট করে দিতে পারবেন ইউজাররা কি ফরম্যাটে ইমেজ বা ডকুমেন্ট সাবমিট করতে পারবে। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেটিংস করে নিচে থাকা সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে সেটিংগুলো সেভ করতে ভুলবেন না। এরপরে আপনার সাইটের যে কোনো একটি পোস্ট বা পেজে যান এবং দেখুন কমেন্ট বক্সের নিচে স্ক্রিনে দেখানো অ্যাটাচ অপশন চালু হয়ে গেছে। এখন আপনার ভিজিটরেরা কমেন্টে ইমেজ আপলোড করতে পারবে। তো প্রিয় ডেভেলপারগণ, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের কমেন্টে সঠিকভাবে ইমেজ আপলোড করার পারমিশন দিতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তবে নিচের কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি মনে হয় আমার এই চ্যানেলটি আপনার উপকারে আসবে, তাহলে এমন আরও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।